চিনি ভাঁড়, আমাদের কাছে তিনিই তো গোপাল। ভাঁড়ের অবয়ব মনে এলে তাই অবধারিতভাবে টাক মাথায় টিকিওয়ালা পেটমোটা দারুণ এক রঘুরে লোকের চেহারাই ভেসে ওঠে বাঙালির চোখে। তার নাম অবশ্যই গোপাল ভাঁড়। হাস্যরসিক গোপাল ভাঁড়ের নাম শোনেনি বিশ্বে এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জককারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে সভাসদদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত একটা ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার ঠাঁই হয়নি, বরং দেয়া হয়েছিল ফাঁসির আদেশ। তখন ছিল 1757 সাল। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময় বাংলা প্রেসিডেন্সি, বিহার ও উড়িষ্যারও নবাব ছিলেন। মীর জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায়দুর্লভ সহ অনেকেই নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের হিংসার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেন। ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভার সবাই সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি না করলেন, আর তিনি হলেন গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল বললেন, ইংরেজরা গায়ে সূঁচ হয়ে ঢুকবে এবং কুড়াল হয়ে বের হবে। তাদের স্বার্থবিরোধী কাজ করলে সব উপকারের কথা ভুলে আপনাকেও শুলে চড়াতে পিছপা হবে না। সর্বোপরি বাংলার এমন সর্বনাশ করতে বারবার মানা করেছিলেন গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে। কিন্তু রাজা তার কথায় কর্ণপাত করেননি, বরং তার সভাসদদের নিয়ে গোপালকে বিদ্রূপ করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল যদি নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে যাবেন না। কৃষ্ণচন্দ্রের শর্ত শুনে গোপাল হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে। কিন্তু তাকে ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা হিরাজিল প্রাসাদে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিছুতেই। গোপাল বুদ্ধি করে এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন। ফলশ্রুতিতে বিচারের জন্য নবাবের কাছে নিয়ে যাওয়া হলো গোপালকে। পুরো ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে, কেন এসেছ? গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ ভেঙচি দিলেন। নবাব রেগে গোপালকে আটক করলেন, বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপাল মির্জাফরকে চুপি চুপি বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করতে, কিন্তু কিছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবে। নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক, তিনি যে আমার অন্নদাতা। মির্জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। মির্জাফর চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন, কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। নবাব গোপালকে মুখের দিকে তাকাতেই গোপাল আবারও ভেঙচি দিলেন। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন, এ তো পাগল, তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। নবাব গোপালকে মুক্ত করে দিলেন। দেশপ্রেমিক গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল, গোপাল ঠিক করলেন রাজসভায় আর যাবেন না, এমনকি রাজ্যেই আর থাকবেন না। অত্যন্ত ব্যথিত মন নিয়ে, কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়। এরপর থেকে সদা হাস্যময় গোপালকে বাংলায় আর দেখা যায়নি। তো এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।